কেউ বলে গাইপাহড়, আবার কেউ বলে গরু নিয়ে শূকর ধরা। এ এক প্রাচীন প্রতিযোগিতা। কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই প্রাচীন পরম্পরা মেনে আজও কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই খেলা। কালী পুজোর পর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় বুধবার মাতলেন পুরাতন মালদার যাদব সম্প্রদায়ের মানুষেরা। পূর্বপুরুষদের রীতি মেনে প্রথমে গরু মহিষের পুজো করা হয়, তারপর অশুভ শক্তির বিনাশ ঘটাতে গরু দিয়ে একটি শূকর বধ হয়। বুধবার পুরাতন মালদার শাহপুর ঘোষপাড়া সহ একাধিক প্রান্তে যাদব সম্প্রদায়ের মানুষেরা এই খেলায় তাদের গরু নিয়ে অংশগ্রহণ করেন। এই খেলায় গরু এবং মহিষ শিং দিয়ে গুতিয়ে শূকর বধ করে। এদিন শতাধিক যাদব সম্প্রদায়ের মানুষজন এই খেলায় নিজের গবাদি পশু নিয়ে অংশগ্রহণ করেন। এই খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন। আজ যার গরু শূকর ধরতে পারবে তিনি হবেন সমাজের সর্দার। এই গাইপাহড় বা শূকর বধ প্রাচীনকাল থেকেই চলে আসছে, এমনটাই দাবি বর্তমান প্রজন্মের। তাদের কথায় শ্রীকৃষ্ণ এই খেলার সূচনা করেছিলেন। তারপর থেকেই যাদব সম্প্রদায়ের মধ্যে এই খেলার সূচনা হয়। কালী পূজার পরে করা হয়। কালী পূজার পরের দিন সাথে জীবন হয়, অমাবস্যার পরে জীবন হয়। আমাদের যুগ যুগ ধরে চলে আসছে যাদব সবার, এটা কৃষ্ণ পূজা, শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, এটা চলে আসছে। সেই থেকে আমাদের কথাটা শুরু। যাদব সবার সবাই একত্রিত হয়েছে, আমাদের বলতে হয়েছে ওই কোথায় এটা চলে আসছে, তাই জন্য আমাদের ষোল পাহড় করা হয়। কালী পূজার ষোল পাহড় হয় যে আমাদের এটা পুরো ধরে চলে আসছে, তাই হয়। গরু ছিল মিনিমাম 100 জনের। মিনিমাম আমাদের যে শাহপুর ঘোষপাড়ার যে 500 ঘর ঘোষ আছে, প্রত্যেক ঘরের গরু 2, 4, 10, 50 করে আছে। ওই গরু নিয়ে আমাদের ষোল পাহড়টা হয়।